অল্প অল্প দে আগে। ওই আগে ওই যে যেগুলোর জন্য ওই যে পড়ে যায় হড়কে যায়, ওই যে জ্যাকেট দেখ ওপরে। হ্যাঁ বল, নর্মালি বলছিস কিন্তু এটা বল। এডিট করবে না? বল কি বলছিস? মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে না কি বল, বলো। ঠিক আছে, আমি যখন টং করে উঠবো তখনই বন্ধ করে দিবি কথা, এখন তো ভিডিও করছে না বাবা। বলো বলো কিছু। আমাকে বলতে এসে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তাহলে আর বাবাকে বাসন মাজতে হবে না। যেই ক্যামেরা অন করেছে ওই জন্য আর বলতে পারছে না। ওর বাবা বাসন মাজছে ওই জন্য ওর কষ্ট হচ্ছে, না আমাকে বলছে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তাহলে আর আমাদের বাসন মাজতে হবে না। ওকে নয় না, যেহেতু ওর বাবার সাথে হেল্প করছে, ওর বাবা বাসন মাজছে আর একটা একটা করে ওর হাতে ধরিয়ে দিচ্ছে মেজে ধুয়ে, এবার ও কী করছে সেটাকে রেখে দিচ্ছে, সেই কারণেই ও বলছে তাহলে আমাদের আর বাসন মাজতে হবে না। হ্যালো গাইজ, আবার নতুন মানে রোজকার মতন একটা কথাই বলি, চলে এসেছে আমি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে রবিবার থেকে আবার ব্লগটা শুরু করছি। এখন বাজে প্রায় 12:44 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এইমাত্র জাস্ট সকালে ব্রেকফাস্ট হলো, টিফিন করলাম, আর এদিকে রান্নাবান্নার বাবা করছে। আজ তো রবিবার ছুটিবার, তাই রান্না করছে। আর তো রোজকার মতন বলি, আমি আমার চ্যানেলের নাম ইন অ্যান্ড আউট ব্লগ। তো সো গাইজ, আমার এই চ্যানেলে আমি আউটসাইড ব্লগ এবং মানে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করা হয়। যারা ট্রাভেল করতে ভালোবাসো তাদের জন্য অবশ্যই তারা এই চ্যানেলটি ফলো করো, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে এই চ্যানেলে আমি আমার ট্রাভেল ব্লগগুলো শেয়ার করি। তো কি করলে সুবিধা হবে, কি করলে অসুবিধা হবে, সেই সমস্তই ট্রাভেল ব্লগগুলো আমি শেয়ার করি এখান থেকে। তো যেহেতু আমি আর আমার চ্যানেলের নাম হচ্ছে ইন অ্যান্ড আউট ব্লগ, তো বুঝতেই পারছো চ্যানেলের নাম ওয়াইজ। তো আমি আমার ডেলি লাইফস্টাইল মানে আমার ঘরের ভিতরে এবং বাইরে দুটোই শেয়ার করি। তো অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, আবার আসছি, চলো এইখানে জামাগুলো দেখতে পেলে এগুলো ভাঁজ করে নিই। তো আবার আসছি, চলো। আর এইখানে দেখো অযোধ্যা পাহাড়টা ভাঙা হয়েছে। ভেঙে যাবে তো, ওটা চাপ লেগে ভেঙে যাবে না।
গাইস এই দেখো, আমি আর কিছু বলার নেই, কী আর বলবো, অর্ধেক খাওয়ার পরে মনে পড়লো। তো এটা দেখো চিংড়ি মাছ আলু দিয়ে করেছে, পেঁয়াজ দিয়ে করেছে। তো আমি কোনোদিন চিংড়ি মাছ না পেঁয়াজ দিয়ে করিনি, তাই ওই দিদি বললো চিংড়ি মাছ করেছি পেঁয়াজ দিয়ে। আমি বললাম পেঁয়াজ দিয়ে কীভাবে করো? তো কি করেছে, পাঠিয়ে দিয়েছে আমাদের 4 জনের জন্য। আর আমার বরমশাই করেছে এই যে পাবদা মাছ, অর্ধেক খেয়ে মুড়োটা দেখানোর জন্য রেখে দিয়েছি তোমাদেরকে, শুধু মুড়ো আর কাঁটাটা দেখে বুঝে না যেটা পাবদা মাছ করেছিল, আর ভাত। আর এই যে চিংড়ি মাছটা, কিন্তু চিংড়ি মাছটা অসাধারণ খেতে হয়েছিল। কখন খাওয়া হবে তোর? ভাতগুলো খাবি না? খাবি না? তুমি তো এইমাত্র বললে, মাছ খা। ওই কটা ভাত খেয়ে নিতে পারতিস তো। এখন সন্ধ্যেবেলা মানে 8টা বাজে, তো বেগুন কাটতে বসে গেছি, কারণ ভোলা মাছ হবে, ভোলা মাছের জন্য বেগুন দেবো, বেগুন দেওয়া হবে, বেগুন আর ধনেপাতা দিয়ে ভোলা মাছ হবে। তো এখানে বেগুন কেটে নিচ্ছি, আর বেগুন পোড়ার জন্য বেগুন পরে কাটবো আর কি, সেটা পরে দেখাবো। আর এই হচ্ছে সন্ধ্যাবেলার আমার রুটিন। শুয়েছিলাম একটু, তো কোমরটা ভীষণই ব্যথা করছিল, কারণ ওখানে অতগুলো জিনিস গুছিয়েছিলাম। আর হচ্ছে আমার বরমাসের কলিগ এসেছিলো, তার সঙ্গে একটুখানি বসে কথা বলছিলাম। যাই হোক, টাইমটা অনেকটাই লেগে গেছে, যার জন্য ব্যথা হচ্ছে একটু। তো এই দেখো, যেহেতু কেটে দিতে হবে, বরমাসাই কাটতে পারে না, লঙ্কা রেডি করে রেখে দিয়েছি। আর এই যে 1.5খানা বেগুন পোড়ানো হবে। একটা অর্ধেক বেগুন ছিল, আর কারণ ওটা নষ্ট হয়ে যাবে রেখে দিলে, একটু জল টল লাগলেই নষ্ট হয়ে যাবে। কারণ ছেলে মানুষ কাজ করছে, তো অত গুছিয়ে কাজ করতে পারবে না। আমরা মেয়েরা যতটা ভেবে কাজ করব, যে এটা সরিয়ে রাখি বা এটা মুছে রাখি, ওরা তো পারবে না। তো সেই হিসাবে এটা আমার মনে হয় নষ্ট করার থেকে খেয়ে নেওয়াটা অনেকটাই বেটার হবে। আর বিশেষ করে আরেকটা উদ্দেশ্য, বেগুন পোড়াটা আমি ভীষণ ভালো খাই, সেই কারণে আমার আবার অল্প একটু তো হবে না, তাই একটু বেশি করেই বেগুন পোড়াটা করে নিচ্ছি। দেখো এখন বাজে হচ্ছে 9:54 সময়। আমি আমার ব্লগটা শেষ করতেই এসেছি। 9:54 বাজে, এবং দেখতেই পেলে বেগুন কাটলাম। তো বেগুন পোড়া আর ভোলা মাছ হবে বেগুন দিয়ে, আমার বরমাসই করবে। আর আমি এতক্ষণ বসে আমার জামা কাপড়গুলো গোছালাম। তোমরা তো দেখলে অযোধ্যা পাহাড়টা ভেঙেছি, তারা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। গাইস, আমার অযোধ্যা পাহাড় ভেঙে গেছে, দেখতে পেয়েছো, কারণ আজকে একটুখানি উঠে দাঁড়াতে পেরেছি সামান্য, কিন্তু আমি অলরেডি অযোধ্যা পাহাড় ভেঙে দিয়েছি। তো দেখতেই পেলে, তোমাদেরকে দেখালাম ব্যাক ক্যামেরা করে। আর দেখতে পেলে আমি ভোলা মাছ আর করলাম, ভোলা মাছের জন্য বেগুন কেটে দিলাম, আর বেগুন পোড়ার জন্য বেগুনগুলো মাঝখান থেকে চিড়ে চিড়ে লঙ্কা ঢুকিয়ে দিয়ে বসেছিলাম বলে। এইবার আমার বরমাসের কলিগও এসেছিলো অফিসে, তো ওনার সঙ্গে একটু কথা বলছিলাম বসে। তো বসার বিয়েটা অনেকক্ষণই টাইম নিয়েছি, মানে তারপর না ব্যথা হচ্ছিলো, ওই জন্য এখন শুয়ে আছি। তো এই হলো আজকে সারাদিনের ব্লগ। আর কি বলবো, আর তো কিছু বলার নেই। আর আজকের মতো এইটুখানি, আর না হলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। আজকের মতো গাইস, টাটা, গুড নাইট। Thank you.